দিন আইলো রে ভাই, যেখানে 15-20 হাজার টাকা বাজেট সেগমেন্টে আমরা কত সুন্দর সুন্দর ফোন দেখতে পেতাম, সেইখানে আজকে 15-20 হাজার টাকা বাজেট সেগমেন্টে যে ফোনগুলো, সেগুলো অত হামারি ভালো না। আগে যে ফোনগুলো 15-20 হাজার টাকা বাজেট সেগমেন্টে ছিল, সেইগুলোর দাম এখন 30-35 হাজার টাকা বাজেট সেগমেন্টে চলে গেছে। তাই তার ভিতর থেকেও আমাদের তো ফোন পারচেস করতে হবে। তো এখন আমরা কি করব, সেখানে এই বাজেট সেগমেন্টে যে ফোনগুলো ভ্যালু ফর মানি আছে, সেই ফোনগুলো আপনাদের চয়েসের লিস্টে থেকে আমি বেছে বের করেছি 5টা ফোন। তো এই 5টা ফোনের ভিতর থেকে আপনারা যে কোনো একটা ফোন অনায়াসে পারচেস করতে পারেন নির্দ্বিধায়। আর প্রত্যেকটা ফোনের রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন আজকে এই 15-20 হাজার টাকা বাজেটের আশেপাশে কোন কোন ফোনগুলো বেস্ট হতে চলেছে আপনাদেরকে একটু ধারণা দিয়ে নেই। আচ্ছা, এখানে প্রায় 15,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে 128 জিবি স্টোরেজ, মিডিয়াটেকের হেলিও G80 আর 6000 এমপিআর ব্যাটারি, এই তিনটা কারণে প্রোটন জেন 60 এই ফোনটা বেস্ট ইন্টারেস্টিং। কারণ কি, এই ফোনটার প্রথমে রয়েছে আপনার 15,000 টাকা বাজেট সেগমেন্টে 6.67 ইঞ্চির একটা 120 হার্জের ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে HD+, খুব ভালো মানের একটা ডিসপ্লে। এই বাজেট সেগমেন্টে ডিসপ্লেটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে বললেই চলে। এবং মিডিয়াটেকের G81 প্রসেসর, এটা এই বাজেট সেগমেন্টে এখন বর্তমানে বেশ ভালো একটি প্রসেসর। অনায়াসে কোনো হিটিং ইস্যু নাই, আপনার টুকটাক পাবজি ফ্রি ফায়ার রান করে নিতে পারবেন। ফুল রিভিউ দেখতে চাইলে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখতে পারেন, তাইলে আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। এবং 4 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ, এবং 50 মেগাপিক্সেলের পিছে রেয়ার ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, বেশ ভালোই ক্যামেরা সেগমেন্টে, এবং 6000 এমপিআর ব্যাটারি, এবং Type-C পোর্টের চার্জিং সিস্টেম, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই ফোনটা কিন্তু আপনারা দেখতে পারেন, এটা প্রথমে আপনাদেরকে আমি ধারণা দিলাম। পরে দ্বিতীয় নাম্বার স্মার্টফোন যেটা হচ্ছে অল্টনের জেনেক্স সিরিজের Z3। এই ডিসপ্লেটা মানে এই ফোনটার প্রথম বড় কারণ হচ্ছে যার ডিসপ্লে বড়, 120 হার্জের স্মুথ রিফ্রেশ রেট, এবং একটি অল্টনের ফোন। এই অল্টনের ফোন কিন্তু আগে আমাদের 15-20 হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে আসতোই না, আমরা এগুলা 15-20 হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে বেস্ট ফোন হিসাবে ধরতামই না। এখন কিন্তু ধরতে হচ্ছে, কারণ এখন অল্টন কিন্তু ভালো কাজ করতেছে, দেশি ব্র্যান্ড হিসাবে খুব ভালো ভালো ফোন লঞ্চ করতেছে। চাই আপনারা অনায়াসে এই ফোনটা পারচেস করতে পারেন। তো এই ফোনটার বিশাল ডিসপ্লে, 6.8 ইঞ্চি একটা ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেটের HD+ ডিসপ্লে, যেটা ভালো ডিসপ্লে, এবং ইউনিসকের T7250 প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু এই বাজেট সেগমেন্টে ঠিক আছে, ভালো প্রসেসর। এবং 4 জিবি র্যাম, 64 জিবি রোম, এবং 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 এমপিআর ব্যাটারি, এবং ডুয়েল স্টোরেজ স্পিকার। এই ফোনটার মূল কারণটা হচ্ছে এই ফোনটা 15,000 টাকা বাজেট সেগমেন্টে এইটাই একমাত্র একটা ফোন যেখানে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার রয়েছে। আর কোনো কিন্তু ফোনটাতে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন না, এই ফোনটাতেই শুধুমাত্র ডুয়েল স্পিকার পাচ্ছেন। যারা মিডিয়া দেখবেন, যেমন আপনারা যদি ভিডিও দেখেন, এখান থেকে সাউন্ড বেরোলে, এখান থেকে সাউন্ড বেরোলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো এই ফোনটা কিন্তু যারা মিডিয়া এক্সপিরিয়েন্স করবেন তাদের জন্য বেস্ট ফোন, এবং বড় ডিসপ্লে আছে, ভালো প্রসেসর আছে, র্যাম রম মোটামুটি, ক্যামেরা সেগমেন্টে অ্যাভারেজ। তো এই ফোনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোনের ভিতরেই আমি এই কারণেই রেখেছি। অল্টারনেট ফোন বলে আপনারা অ্যাভয়েড করে যাবেন না, এই ফোনটা একটা ভালো ফোন, তাই আপনারা এই ফোনটা চয়েসের লিস্টে রাখতে পারেন। তৃতীয় নাম্বারে হেলিও 46। বর্তমান বাংলাদেশে কিন্তু হেলিও কিন্তু খুবই ভালো কাজ করতেছে। যেমন হেলিওর তরফ থেকে এই যে ফোনটা, এটা কিন্তু আপনার 15,000 টাকার একটু উপরে আপনাদের যেতে হবে, 16,000 থেকে 17,500 টাকার ভিতরে এটার প্রাইসটা ওঠানামা করবে। তবে একটু বাজেট বাড়াতে পারলে আপনাদের জন্য বেস্ট অপশন হবে এইটা। যেমন হেলিও 46কে একবারেই মিস না করা যাবে না, কারণ হচ্ছে এখানে পাচ্ছেন আপনার 6 জিবি র্যামের সাথে 128 জিবি রম, বেস্ট অপশন। এটাই কিন্তু সব থেকে বেশি র্যাম পাচ্ছেন। এবং মিডিয়াটেকের হেলিও G81 প্রসেসর, এই প্রথম যেটা ফোনটা আমি বলছিলাম ওইটার মতন সেম প্রসেসর হলো এখানে 6 জিবির সাথে 128 জিবি। হেলিও কিন্তু আসলেই বেস্ট ভালো কাজ করতেছে, এবং 6000 এমপিআর ব্যাটারি, বেস্ট অপশন। তো এখানে ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির একটি HD+, 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, এবং আপনার প্রসেসর তো জানেন মিডিয়াটেকের হেলিও G81, 6 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ, এবং 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং আপনার 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এবং 6000 এমপিআর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে কিন্তু থাকছে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। এই ফোনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। কারণ হচ্ছে প্রোটনটাকে আমি বলছি না অ্যাভয়েড করে যাওয়া যাবে না, কারণ প্রোটন ফোন না, এটা হচ্ছে হেলিও 46। এই হেলিও কিন্তু বাংলাদেশে খুব ভালো কাজ করতেছে। আপনারা কিন্তু যদি বাজেট বাড়িয়ে নিতে পারেন, এই ফোনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে এই বাজেট সেগমেন্টের ভিতরে।
তো এই ফোনটা আপনারা অবশ্যই আপনাদের চয়েস লিস্টে রাখবেন। বাই দ্য ওয়ে, এখন কিন্তু বর্তমানে মানে এই যে হেডফোন জ্যাকটা এটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু এই ফোনটাতে কিন্তু হেডফোন জ্যাকের অপশনটা দেওয়া আছে। তো চাইলে আপনারা কিন্তু হেডফোন দিয়েও গান শুনতে পারবেন। তো চলো নেক্সটে চতুর্থ নাম্বার অপশনে কোন ফোনটা থাকছে? চতুর্থ নাম্বার থাকছে টেকনো এক্সপার্ট গো 3। খুব ভালো একটি ফোন। এটার প্রাইস প্রায় 17,000 টাকার ভিতরে, 16 থেকে 16,500 টাকায় পেয়ে যাবেন যদি আপনারা কথা বলে পারচেস করতে পারেন। এই ফোনটা এই বাজেটে বড় ডিসপ্লে, যেমন 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে এই ফোনটা কিন্তু একটি ভালো চয়েসের লিস্টে থাকতে পারে। যেমন 120 হার্জ রিফ্রেশ রেট, ইউনিসেকের T7250 প্রসেসর, খুব ভালো একটি প্রসেসর, এবং 4GB র্যামের সাথে 64GB রোম, এবং 13 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 5000 এমপিআরের সাথে ব্যাটারির সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং IP64-এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে। বাই দ্য ওয়ে, এই প্রত্যেকটা ফোনে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা আমি বলতে ভুলে গেছি। তো অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। তো এই ফোনটা কিন্তু খুব ভালো লিস্টে চলছে, কারণ হচ্ছে এতক্ষণে আপনারা অন্য অন্য ব্র্যান্ডের ফোন দেখছেন, এবার কিন্তু আপনারা টেকনোর তরফ থেকে এই টেকনো গো 3 স্মার্টফোনটি পারচেস করতে পারেন। এই গো 3-তে যে স্পেসিফিকেশন দেওয়া আছে, আপনার অনায়াসে এটার চোখ বুঝে এটা 15,000 টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যাবেন। অবশ্যই নিতে পারেন, এটা একটা ভালো ফোন, আপনাদের ভালো একটা চয়েসের লিস্টে থাকতে পারে এই ফোনটা। তারপরে কিন্তু রিয়েলমি বাংলাদেশ কিন্তু ভালো কাজ করতেছে রিয়েলমির তরফ থেকে, মানে 5 নম্বরে যে ফোনটা, সেই ফোনটা কিন্তু রিয়েলমির ফোন। আর এই রিয়েলমির ফোন মানে একটু বাজেট যদি আপনি বাড়াতে পারেন, তাহলে সবার থেকে আলাদা একটি ফোন হবে। যেমন এই ফোনটার নাম হচ্ছে রিয়েলমি C100 5G। এই C100 5G-তে থাকছে আপনার অসাধারণ কিছু ফিচার, আপনারা মানে এক দেখাতেই এই ফোনটা পারচেস করতে পারবেন। যেমন এটার প্রাইস 18,000 টাকার আশেপাশে। হ্যাঁ, রিয়েলমি C100 এই ফোনটিতে যা কিছু দেওয়া আছে ওয়ান অফ দি বেস্ট। কারণ এখানে যদি আপনার একটু বাজেট বাড়িয়ে এই ফোনটি নিতে পারেন, যেমন এখানে 5G সাপোর্ট আছে। তারপরে আপনার এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6300 প্রসেসর আছে, এবং 4GB র্যামের সাথে 128GB রম আছে, এবং যে ডিসপ্লেটা সেটা হচ্ছে 6.8 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে সাপোর্টেড, এবং এর যে ডিসপ্লের এক্সপিরিয়েন্স অসাধারণ, এক কথায় অসাধারণ। সব থেকে ভালো ডিসপ্লে, বা যদি মনে করেন সব থেকে ভালো এক্সপিরিয়েন্সের ডিসপ্লে যদি বলেন, তাহলে এটাই আমি বলবো, কারণ এটার ইমার্সিভ ভিউটা অসাধারণ। সিন বেজেল একদম সিমেট্রিক্যাল, নিচের বেজেলটা একটু বড়, কিন্তু উপরের যে সিনগুলো সেগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগে। এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং 5 মেগাপিক্সেলের সামনের ক্যামেরা, এবং এখানে 7000 এমপিআরের বিশাল ব্যাটারি, 7000 এমপিআরের বিশাল ব্যাটারি। এই 7000 এমপিআরের বিশাল ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে 2 থেকে 3 দিন হাসতে হাসতে পার করে দিতে পারবেন। তাই আপনাদেরকে আমি বলবো, যাদের একটু বেশি ব্যাটারি মিডিয়া এক্সপিরিয়েন্স করার জন্য একটি ভালো ফোন, এবং রিয়েলমির ব্র্যান্ডিংয়ের তরফ থেকে যদি একটা ফোন চান, তাহলে এই ফোনটা আপনারা মিস করবেন না, অবশ্যই এই ফোনটা নিতে পারেন। এবং অ্যান্ড্রয়েড 16-এর সাথে কিন্তু প্রত্যেকটা ফোন আসতে চলেছে। এবং এই ফোনটাতে কিন্তু 7000 এমপিআরের ব্যাটারির পাশাপাশি 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সত্যি অসাধারণ, আপনারা খুব তাড়াতাড়ি চার্জ করে নিতে পারবেন, এবং চার্জ করার পরে আপনার এই ফোনটা চার্জ শেষ করতে হলে কিন্তু অনেকটা সময় লাগবে। তো অনায়াসে কিন্তু এই ডিসপ্লেটা বা এই ফোনটা পারচেস করতে পারেন। 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এই ফোনটাতে। তো আমি বলবো, আপনাদের যদি বাজেট বাড়াতে পারেন, তাহলে রিয়েলমি C100i এই ফোনটা অনায়াসে পারচেস করতে পারেন। তো এই ছিল আমাদের টপ 5 আন্ডার 15K বাজেট সেগমেন্টের ফোন। তো আপনাদের কাছে কোন কোন ফোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন ফোনটা পারচেস করার জন্য ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।